একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সুপ্রভাত, তোমরা কেমন আছো? দেখো, ভাত শুরু হয়ে গেছে বসানো। আশা করি তোমরা ভালোই আছো। টুমকি চ্যানেলে দেখতে থাকো। আর এটা না মোচা বসিয়েছি। এই যে দেখো, মোচার আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। মোচাটা আমি একবারে না সেদ্ধ ফোড়ন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই, আলাদা করে আর সেদ্ধ করি না। এর মধ্যে জিরে বাটা, আদা বাটা আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি। একবারে সেদ্ধও হয়ে যাবে। আর জলটা তো এই মোচার যে জলটা, এই মোচার কেটে এনেছে বাজার থেকে, মোচার জলটা ফেললে তো এর উপকারটাই চলে যাবে। তার জন্য দেখো, মোচার জলটা আমি ফেলি না, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আলুটা এখন দেব না, আলুটা আমি পরে দেব, ভেজে তুলে রেখে দিয়েছি। জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা দিয়েছি। দেখতে থাকো তোমরা। এদিকে আমার শাশুড়ি মার জন্য করব শিং মাছ, আমাদের জন্য বাটা মাছ এনেছে, বাটা মাছ জ্যান্ত আর ভালো লাগে না পেঁয়াজ আদা রসুনের রান্না খেতে। পমফ্রেট মাছ ভাজবো। আর এদিকে বাজার থেকে কেটে এনেছে দেখো ইঁচড়। এটা হচ্ছে ইঁচড়, কেটেই এনেছে, আমাদের এখানে সব কাটা পাওয়া যায়। আর এদিকে পালং শাকটাও কেটে এনেছে। এই যে ইঁচড়, আরেক বান্ডিল আছে ইঁচড়। আর এদিকে দেখো পালং শাক কেটে এনেছে। তোমাদের এখানে কাদের কাদের মানে এরকম কেটে বিক্রি হয় বলো, কমেন্টে জানিও। পুকুরের দেখো জ্যান্ত মাছ, একদম বাটা মাছ, পুকুরের মাছ। রোজ রোজ আর বরফের মাছ খেতে ইচ্ছে করে না। তো মশলাটাও করে রাখলাম, জিরে বাটা, আদা বাটা দেখো একবারে করে রেখে দিই আমি। সকালে রুটির সঙ্গে বিট ভেজেছি আর মেয়েকেও দিয়ে দিয়েছি, রুটির সঙ্গে বিট ভাজা, ডিম সেদ্ধ। তোমরা কেউ টেনে দেখবে না, পুরো ভিডিওটাই দেখো, এত কষ্ট করে বানানো হয়। ভাত এখনও হয়নি, এখনও বাকি আছে। আর এদিকে মোচা, আজকে বেশি কিছু করব না, মাছ করব, মোচা করব আর ডাল। মোচাটা জলটা টেনে গেছে। আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, অল্প অল্প জল আছে। এইবারে ভাজা আলুটা আমি দিয়ে দেব। ভেজে রেখেছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প মতন হবে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, সেদ্ধ হোক। মোচার জলটা টেনে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাছ বসাবো, তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। সকাল সকাল মাছ, বাঙালিদের ভাত আর মোচা, আজকে ডাল, এগুলো না খেলে বাঙালিদের হয়? মোচাটা দেখো আমার হয়ে গেছে, একদম মাখো মাখো দেখো হয়ে গেছে, একদম রেডি মোচা। এবারে বাটা মাছগুলো একটু ভেজে নেব। দেখো বাটা মাছগুলো ভাজবো, পুকুরের একদম জ্যান্ত বাটা মাছ। বাটা মাছটা একটু উল্টিয়ে দিই। জ্যান্ত মাছ বেশি ভাজবো না, লাল লাল হয়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা, এক হাতে তো একদম টাটকা পুকুরের বাটা মাছ। আর এই কড়াটাতে আমি মশলা কষাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। পমফ্রেট মাছ ভাজা বসিয়ে দিলাম, বাটা মাছ, এদিকে তেল বসিয়ে দিলাম, এটাতে মশলা কষাবো। কালো জিরে ফোড়ন দেবো, মাছের মশলাটা দেখো এখানে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন
আর আদা রয়েছে, আর এখানটা রয়েছে জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, এগুলো দিয়েছি, আর অল্প একটু ধনে। এই দিয়ে মাছের মশলাটা আমার রেডি করছি। মশলাটা একটু মিশিয়ে দিলাম, হলুদও রয়েছে এর মধ্যে। মশলাটা এবারে কষতে থাকুক। হলুদ, লবণ আর একটুখানি এই যে মিষ্টি দিলাম, এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। মশলাটা কষে যাবে, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে মশলাটা কষুক। এই শিং মাছগুলো দেখো আমার শাশুড়ি মার জন্য। শিং মাছগুলো খুব উপকার খাওয়া, বয়স্ক মানুষ, বাচ্চা সবারই। দেখো মশলাটা তেল বেরিয়ে গেছে, কষে গেছে। আর এই মাছটাও দিয়ে দিলাম। এই মাছগুলো না সেদ্ধ হতেও একটু সময় লাগে। এই যে মশলাটা একদম তেল ছেড়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটু বোয়াল মাছ, এগুলোকে বলে বোয়াল মাছ। এই বোয়াল মাছগুলো একটু ভেজে নিই, একবারে ঝোলে দেবো। জলটা এবারে গরম করে নিলাম, গরম হয়ে যাবে, তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোলে গরম জল যদি ফুটিয়ে দেওয়া হয়, মাছের ঝোলের স্বাদই আলাদা হয়। আর কাঁচা জল দিলে না একটু অন্যরকম হয়। এবারে জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছে। দেখো মাছের জলটা দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটতে থাকবে, যত ঝোলটা ফুটবে তত ঝোলের স্বাদটা আসবে। ঝোলটা এবারে ফুটতে দেব। আর এই মাছগুলো না একটু শক্ত টাইপের হয়, এই শিং মাছ, মাগুর মাছ হোক। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর টুমকির পাশে যেরকমভাবে আছো তোমরা সেরকমভাবেই থাকবে আশা করি। দেখো জ্যান্ত বাটা মাছের ঝোল হয়ে গেছে, আর শিং মাছটাও এখানে দিয়েছি। তোমাদের কীরকম লাগলো জানাবে, পুরো ভিডিওটা দেখবে আর টুমকির পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।